হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি সকলেই ভালো আছো। জানি অনেক লেটে ব্লগ দিচ্ছি, কিন্তু কি ভিডিও করব নিজেও বুঝে উঠতে পারছি না। তো ভাবলাম না, আজকে তোমাদের সাথে একটা সুন্দর রেসিপি ব্লগ শেয়ার করি। অনেক দিন হয়ে গেছে কোনো রেসিপি তোমাদের সাথে শেয়ার করি না। তো ঠিক আছে, চলো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। আই হোপ এই রেসিপিটা তোমাদের অনেকটাই ভালো লাগবে। যে ব্লগটা শুরু করা যাক, পুরো রেসিপিটাই শেয়ার করবো, মিডিলে আমি আসছি না, সব ব্যাক ক্যামেরা দিয়ে শ্যুট। আর যারা যারা রেসিপিটা ট্রাই করেছো অবশ্যই কমেন্টে জানিও, আর যারা ট্রাই করোনি আমার রেসিপিটা দেখে একবার ট্রাই অবশ্যই করো। তো চলো ব্লগটা দেখতে থাকো। এই দেখো, আজকে আমি বানাবো মাশরুমের রেসিপি। তো এটা কিন্তু একজনের বাসায় খেতি করেছিল মাশরুমে, তো সেখান থেকে দিয়েছে। তো এই দেখো, দেখতে কত সুন্দর লাগছে, তাই না? তো বাড়ির খেতি করা এটা খেতেও খুব টেস্ট হবে। তো মাশরুমটা আমি ভালো করে দেখো ছোট ছোট করে চপিং বোর্ডের মধ্যে কাট করে নিচ্ছি। একটু একটু করে কাট করে নিয়ে তারপর আমি এটাকে নুন হলুদ দিয়ে ভালো করে গরম জলে ফুটিয়ে নেব। তো তোমরা কারা কারা মাশরুম খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও, আর কারা কারা ভয় করে এটাও জানিও। আমি একদম ছোটোবেলায় খেয়েছিলাম আমার মায়ের হাতে বানানো, তারপর কিন্তু আজকে প্রথমবার আমি নিজের হাতে বানাচ্ছি। ও মার থেকে যেটুকু দেখেছিলাম বা একটু ইউটিউবে সার্চ করে নিয়েছি, তো এরকম আইডিয়া নিয়ে আজকে আমি বানাতে যাচ্ছি। প্রথমবার বানাবো এই রেসিপিটা। দেখো ছোট ছোট করে কাট করে নিয়েছি। এই যে এখন ভালো করে এটাকে আমি ধুয়ে জলের থেকে উঠিয়ে এখন কড়াইতে নিয়ে নিচ্ছি, যাতে সুন্দর করে আমি এটাকে ভাপ দিয়ে নিতে পারি। তো মাশরুমটাকে কাট করে নেওয়ার পর আমি এখন ভালো করে ধুয়ে এখন কড়াইয়ের মধ্যে জল দিয়ে সেখানে নুন হলুদ দিয়ে ভালো করে 5 মিনিট এটাকে ফুটিয়ে নিয়েছি। তো ভালো করে ফুটিয়ে নেওয়ার পর এখন আমি একটা ছাঁকনির মধ্যে জলটা ভালো করে ছেঁকে নিয়ে নিলাম। এই দেখো, তারপর কড়াইটাকে ভালো করে ধুয়ে নিয়ে সামান্য একটু সর্ষের তেল দিয়ে যে ভাপ দিয়ে রাখা মাশরুমগুলো আমি একটু ভেজে নেব, মানে ফ্রাই করে নিলে একটু টেস্ট হয় না যে কোনো জিনিস খেতে। তো এটার মধ্যে আমি একটু নুন হলুদ দিয়ে ভালো করে ফ্রাই করে নিয়েছি। তো ফ্রাই হতে হতে কী কী লাগবে দেখে নাও। তো চপিং বোর্ডটার মধ্যে সব কিছু আমি কেটে রেডি করে নিয়েছি। এখানে শুধুমাত্র আমি একটা আলু নিয়েছি, এটা ছোট ছোট করে কাট করে নিয়েছি, আর 4টা মতন ছোট ছোট পেঁয়াজ নিয়েছি, আর এইভাবে কিউব করে নিয়েছি। আদা নিচ্ছি ছোট সামান্য এক টুকরা, আর 5 কোয়া রসুন নিয়েছি। তারপর এদিকে দেখো আলু আর মাশরুম ভালো করে ফ্রাই করা হয়ে গেছে। সেখানে একটু তেল ছিল, সেই তেলের মধ্যে আমি কিউব করে রাখা পেঁয়াজ, রসুন, আদা, তারপর কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়ে আমি এটাকে একটু ফ্রাই করে নিয়েছি। এইভাবে মানে নেড়ে চেড়ে মশলাটা পেস্ট করলে না খুব টেস্ট হয়। তারপর গোটা জিরা আর গোটা ধনে দিয়ে দিলাম। তোমাদের কাছে গুঁড়ো থাকলেও তোমরা দিতে পারো, আমার কাছে গুঁড়োটা ছিল না, তার জন্য আমি গোটা মশলাই ব্যবহার করেছি। তারপর এটাকে নেড়ে চেড়ে ভালো করে আমি পেস্ট করে নিয়েছি। তারপর কড়াইটাকে আবারও ধুয়ে টুয়ে এখন আমি তরকারিটা বানিয়ে নেব। তো এখানের মধ্যে দেখো সামান্য একটু সরষের তেল দিয়ে নিয়েছি। ওটা গরম হতে হতে একটা গামলার মধ্যে মানে ছোট একটা বাটির মধ্যে আমি ভেজে রাখা আলু আর মাশরুমটা নিয়ে এখানে এক এক করে সমস্ত মশলাগুলো দিয়ে নিচ্ছি। এই যে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম, দিয়ে তারপর এখানে আমি নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে একদম চিকেনের মতন বানাতে হয়, তখন খুব টেস্ট আসে। তো দিয়ে ভালো করে আমি এটাকে মেখে নিচ্ছি হাত দিয়ে, তখন টেস্টটা খুব বেশি বাড়ে। তো তোমরাও কিন্তু এভাবে বানিয়ে দেখো, অবশ্যই খেতে দারুণ পাবে। তো সমস্ত কিছু দিয়ে নেওয়ার পর এখানে আমি একটা তেজপাতা দিয়ে ভালো করে দেখো এটাকে আমি মেখে নিচ্ছি। দেখতে দেখো মনে হচ্ছে এটাই খেয়ে নেবো নাকি এরকম লাগছে, রান্না করতেই হবে না। দেখো কতটা সুন্দর লাগছে মাখার পর। তো মাখা হয়ে গেছে আর এখানে তেলটা গরম হয়ে গেছে। এবার মেখে রাখা সমস্ত জিনিসগুলো দিয়ে আমি ভালো করে এটাকে নেড়ে চেড়ে নেব লো স্টিম রেখে। তো এই দেখো সমস্ত কিছু দিয়ে নিয়েছি। তো কাটার সময় দেখেছিলে কত বেশি পরিমাণে ছিল, কিন্তু ভাজার পর দেখেছো কত অল্প হয়ে গেছে। তারপর একটু সামান্য স্বাদের জন্য চিনি ব্যবহার করলাম, তখন টেস্টটা খুব ভালো আসে। দিয়ে তারপর লো স্টিম রেখে এটাকে আমি 5 থেকে 10 মিনিট এভাবে নাড়াচাড়া করে নিয়েছি। অল্প পরিমাণে জলটা দেওয়ার আগে আমি এখানে মিট মশলা দিয়েছি, তোমরা চাইলে গোটা গরম মশলাটাও দিতে পারো, আমার কাছে ছিল না তো মিট মশলাটাই ব্যবহার করলাম। তারপর সামান্য একটু জল দিয়ে এটাকে ফুটিয়ে নেব। একটু মাখো মাখো করে খেলে এটা ভালো লাগে, তোমরা রুটি বা ভাতের সাথে খেতে পারো, খুব টেস্ট হবে। রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ঠিক আছে? আর কারা কারা ট্রাই করেছো এটাও জানিও, আর কারা ট্রাই করতে ইচ্ছুক আছে আমার রেসিপিটা দেখে এটাও কমেন্ট করে জানিও। প্রথমবার রেসিপিটা ট্রাই করাতেও কিন্তু খারাপ হয়নি, দেখতেও কিন্তু পুরো ইয়াম্মি লাগছে। তো যে একটা কাচের বাটির মধ্যে 1 বাটি হয়েছে, অল্প হলেও আমি সবাইকে দিয়ে ঠিয়ে খেয়েছি। কেন এরকম ইউনিক রেসিপিগুলো না সবাইকে দিয়ে ঠিয়ে খেতে কিন্তু ভালো লাগে। ভিডিওটা লাস্ট অবধি দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ সো মাচ। তো চলো বাই।